এই আজকে দেখছিলাম বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এর আগেও একবার জেলে গেছিল, তখন সিবিআই ধরেছিল, পুকুরে ঝাঁপ দিয়েছিল, পুকুর থেকে দেবতার মতো প্রকট হয়েছিল। এবার ইডি ধরতে গেছে, এবার আবার নর্দমায় ঝাঁপ দিয়ে নর্দমা থেকে বেরিয়েছে। আজকে দুপুরবেলা তার খবর দেখছি, তাকে নাকি কোর্টে নিয়ে গেছে, সে নাকি ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছে। সেখানে দেখে অবাক হয়ে ভাবছি ছিচকাদুনের মতো কাঁদছে কেন। এর তো অন্তত বোঝা উচিত যে আমি এর আগেও গ্রেপ্তার হয়েছিলাম, মমতা ব্যানার্জি আমাকে মোদির সঙ্গে কথা বলে বার করে এনেছিলেন, আবার বার করে আনবে, অসুবিধার কি আছে? পার্থ চ্যাটার্জির মতো না চোর, ওর বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে। তার পর্যন্ত কদিন আগে আপনারা দেখলেন ইডি থেকে সিবিআই থেকে জামিন হয়ে গেল, আর একটা মামলা বাকি আছে, জামিন হবে, পুজোর আগে বেরিয়ে আসবে। এদের কি চিন্তা, কাঁদছে কেন? আরে বাংলায় তো কাঁদবে বেকার ছেলে মেয়েরা, বাংলায় তো কাঁদবে সৎ ছেলে মেয়েরা, যারা কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আজকে জীবনে 7 বছর 8 বছর 9 বছর নষ্ট করে ফেলেছে। পৃথিবীর কোন আদালতের রায় যাদের জীবনের এই বছরগুলো আর ফেরত আসবে না, কাঁদবে তো তারা। আরে তোরা তো ভাই তৃণমূল করিস, তোদের কিসের কান্না? কলা তুলে মাথা উঁচু করে জয় মমতা বলে ভালো করে চুরি কর, হাসতে হাসতে চুরি কর, কে তোদের আটকাবে? এখানে দিদি আছে, মাথার উপর মোদি আছে, কিসের কান্না? মাথা উঁচু করে চুরি কর তোরা। যদি সত্যি এদের কাঁদাতে হয় তাহলে একবার আমাদের সুযোগ দিন। বিজেপিকে আপনাদের দেখা হয়ে গেছে, ঘরে ঘরে গিয়ে বলেছিল সিপিএম পারবে না, ওদের ক্ষমতা নেই, কংগ্রেস পারবে না, ওদের ক্ষমতা নেই, আমরা কেন্দ্রে ক্ষমতায় আছি, আমাদের মিলিটারি আছে, আমাদের সিবিআই আছে, ইডি আছে, আমরা বুঝে নেব। অনেক সুযোগ পেয়েছে, 10 বছরের উপর সুযোগ পেয়েছে। তৃণমূলের এত চুরি আছে, মমতা ব্যানার্জির দলের, ওর নিজের ভাইপো থেকে শুরু করে ওর নিজের পরিবারের এত চুরি আছে। যদি বিজেপি মনে করত ওদের 72 ঘন্টা লাগতো গোটা তৃণমূল কংগ্রেস দলটাকে শেষ করে দিতে, ওদের 72 ঘন্টা লাগতো, পিসি ভাইপোর বাকি জীবন জেলের ভেতর কাটতো। ওরা অনেক সুযোগ পেয়েছে, অনেক সুযোগ ওরা পেয়ে গেছে, একটা বার আমাদের সুযোগ দিন। তৃণমূলের সঙ্গে অনেক হিসেব আমাদেরও বাকি আছে, অনেক হিসেব আমাদেরও বকেয়া আছে, আমাদেরকে একটা বার সুযোগ দিন ওই হিসেবগুলোকে মিটিয়ে নেওয়ার, ওই বকেয়াগুলোকে শোধ করার।